পিএসএল এ যখন তাসকিনকে নেওয়া হলো না, তখন একটা আলোচনা সামনে আসছে যে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি তাসকিনকে নেয়ার জন্য আগ্রহী হয়ে উঠেছে, যে কারণে তিনি আইপিএলটাকে প্রেফার করবেন এবং সেই জন্য পিএসএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে তাদের দলে নেয়নি, ইন্টারেস্টটা দেখায়নি। এই ধরনের বিষয়গুলো, অর্থাৎ এটা কি আসলেই বাস্তব কিনা যে ড্রাফটের আগেই ক্রিকেটারের প্রতি, কোনো একজন ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখিয়ে রাখা এবং সেই ক্রিকেটারকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা হয়, কিন্তু আলটিমেটলি তো দেখা যায় যে তাদের আইপিএলটা খেলাই হয় না? দেখুন, এইগুলা সবই সংবাদ মাধ্যমে আমরা পাই। এখন কারা এই সংবাদগুলো দিচ্ছেন সেই জায়গার একটা বিশ্বস্ততার একটা ব্যাপার থাকে। সেই বিশ্বস্ততার উপরে ভিত্তি করে আমরা হয়তো কোনো কোনো সময় আমাদের মতামতটা দিতে পারি, আপনারাও সংবাদ পরিবেশন করতে পারেন। বাট সবসময় যে সবকিছু সত্য হবে তেমনটা নাও হতে পারে। তাসকিনকে নিয়ে অনেক গুঞ্জন আমরা শুনেছি, সেই জায়গা থেকে একবারই শুধু তাসকিনকে দেখেছি যখন আমরা আইপিএল এ তাকে নেওয়ার জন্য একটা দল আগ্রহ প্রকাশ করলেন, সেই জায়গাতে আমাদের বিসিবি তাকে ছাড়পত্র দেন নাই বলে তিনি যান নাই, এবং তিনি নিজেও বাংলাদেশ দলের জন্য খেলতে চেয়েছেন। আমরা সবাই তাকে প্রশংসাও করেছি এবং একই সাথে আক্ষেপও করেছি যে এই সুযোগটা তার হাতছাড়া হয়ে গেল। বাট যে সমস্ত কথা আপনি বললেন যে অনেক সময় অনেকটা শোনা যায়, সেগুলো আসলে শোনা কথাই। যদি এই বাস্তব হতো তাহলে কিন্তু বিসিবির কাছে রেকর্ড থাকতো, অ্যাপ্রোচটা বিসিবিকেই তাদের করতে হবে। তেমনটা কিন্তু আমরা জানি না। বিসিবির কোনো দায়িত্ববান লোক কিন্তু আমাদেরকে জানান নাই যে তার প্রতি আগ্রহ দেখিয়েছে এবং তার প্রতি তাদের যে ইচ্ছা আছে সেই জায়গায় তারা বিবেচনা করছেন। তো সুতরাং এগুলো হয়তো বা গল্প আকারেই থেকে যাবে। তবে তাসকিন কিন্তু বিশ্বমানের বোলার, হতাশ হওয়ার কিছু নাই। তাসকিন উইল বি প্লেইং ইন ডিফারেন্ট ফ্র্যাঞ্চাইজিস ইনশাআল্লাহ, এবং তাসকিন খেলবেন। তবে একটা জিনিস খালেদ, শঙ্কার বিষয়, আমাদের পেস বোলার্স আর আওয়ার অ্যাসেট, তাদের এই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যেটা আছে, তাদেরকে কোথায় কখন কতদিন আমরা খেলতে দিব, সেটা কিন্তু বিসিবিকে খুব কড়া নজরে প্রত্যক্ষ করতে হবে এবং কড়া নজরে কিন্তু পর্যবেক্ষণে রাখতে হবে। কারণ নাহিদ রানা কোনো ইনজুরিতে পড়লে, মোস্তাফিজ যেরকম ইনজুরিতে পড়ে অনেকটাই কিন্তু পিছিয়ে গেছেন তার যে ক্যারিয়ার তিনি শুরু করেছিলেন সেখান থেকে, নাহিদ রানাকে কিন্তু আমরা হারাতে চাই না। একইভাবে আমাদের অন্য পেস বোলিং ইউনিটের যারা আছেন তারাও যখন যাবেন ফ্র্যাঞ্চাইজিতে খেলতে, সেই জায়গাটাও কিন্তু তাদের এই নির্দেশনাগুলো থাকা উচিত। আমার মনে হয় তাদের সাথে তাদের এই খেলাধুলার যে পরিমণ্ডলে তারা যে খেলবেন, সেখানে কিন্তু আমাদের নিজস্ব কোনো ব্যক্তি তাদের সাথে থাকা প্রয়োজন, তার ওয়ার্কলোড ওইখানে কিভাবে হচ্ছেন সেটা দেখার জন্য। আমি জানি না এটা কতটুকু বাস্তবভাবে সম্ভব হবে,